প্রথমে চলে আসলাম নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে, যেটি স্থাপিত হয়েছিল 1937 সালে। তো প্রথমে আমরা এন্ট্রি নিচ্ছি তোলারাম কলেজের বিজ্ঞান ভবনে। গেটে ঢোকা মাত্র এই পাশে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ আছে, বিশেষ করে বটানি প্র্যাকটিক্যালের জন্য জবা ফুল। বিজ্ঞান ভবনে ঢুকে দেখলাম ফিজিক্স ডিপার্টমেন্ট বন্ধ, তারপরে চলে গেলাম বটানি ডিপার্টমেন্টে। বোটানি থেকে জুলজি ডিপার্টমেন্টের একটা প্র্যাকটিক্যাল ক্লাসে আসলাম। এবার চলে গেলাম কলেজের লাইব্রেরিতে। কলেজের ওয়েবসাইট অনুযায়ী এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় 14,500 বই রয়েছে। রিডিং রুমটাও অনেক বড়, গ্রুপ স্টাডি করার জন্য একদম পারফেক্ট এনভায়রনমেন্ট। এটা হচ্ছে কলেজের পদ্মা মিলনায়তন, যেটা ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলায় অবস্থিত। এখানে আছে তোলারাম কলেজের লাল বাস। এই বাস দুইটা সাইনবোর্ড হয়ে মদনপুর পর্যন্ত চলাচল করে। এই পাশে এই ভবনটা প্রায় 10 তলা পর্যন্ত করা হয়েছে, যেটার কনস্ট্রাকশনের কাজ এখনো চলমান। এখন আমরা চলে আসলাম তোলারাম কলেজের রসায়ন ভবনে। এখানে মূলত রসায়ন বিভাগের ক্লাসগুলো হয়ে থাকে। আর এই ভবনের তৃতীয় তলা থেকে পুরো কলেজ ক্যাম্পাসটা চমৎকার দেখা যায়। আমার মনে হয় তোলারাম কলেজে যারা পড়াশোনা করেন এইখান থেকে ছবি তোলা মিস যায়নি। এরপর কলেজ রোড হয়ে আমরা চলে গেলাম চাচাড়ার শহীদ মিনারের দিকে। যাওয়ার সময় টেস্ট্রিটির চোখে পড়লো। ওদের পেস্ট্রি আইটেমগুলো কিন্তু আমার মোস্ট ফেভারিট। বাই দ্য ওয়ে, আমি নিয়েছিলাম একটা জুস, 2টা শরবা অ্যান্ড 2টা কফি। অতঃপর চলে আসলাম চাচাড়ার একদম প্রাণকেন্দ্রে। নারায়ণগঞ্জ নামটা শুনলে সবার আগে আমার মাথায় এই জায়গাটার চিত্রটাই ভেসে ওঠে। আর নারায়ণগঞ্জ ঘুরতে আসলে শহীদ মিনারে আপনাকে মাস্ট আসতেই হবে। আশেপাশে গাছপালা দিয়ে ঘেরা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। এখানে একসাথে বসে আড্ডা দিতে শুরু করলে ঘন্টাখানিক নিমিষেই চলে যাবে। এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে কিছু ছবি তুলে চলে গেলাম এমডি স্কয়ার বিল্ডিং এর দিকে। বিভাগীয় শ্রম দপ্তরের পাশেই এই বিল্ডিংটা, যেখানে সুলতানস্টাইন, দাওয়াতি মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাশ স্টেশন সহ আরো বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট রয়েছে। আমরা চলে গেলাম 6 তলায় ক্রাশ স্টেশনে। বরাবরের মতোই ক্রাশ স্টেশন চমৎকার ভাবে ডেকোরেটেড। এখানে এসেই অর্ডার করে দিলাম 2টা বিফ মশলা প্ল্যাটার। ক্রাশ স্টেশনে আসবো আর প্ল্যাটার ট্রাই করবো না তা কি আর হয়। যাই হোক, এখানে এত সুন্দর একটা সিটি ভিউ এনজয় করছিলাম, মানে জাস্ট অসাধারণ। পুরো চাষারা শহরটাকে দেখা যাচ্ছিল। ক্রাশ স্টেশনে আসলে কিন্তু আমার এইখানে ছবি তোলা মিস যায় না। এখানে একটা টেলিফোন আছে, জিনিসটা খুবই অ্যাথেন্টিক। যাই হোক, 10 মিনিটের মধ্যেই আমাদের অর্ডার চলে আসে। এই প্ল্যাটারের প্রাইস হচ্ছে 490 টাকা করে। বিফ অ্যান্ড চিকেন দুইটাই বেশ সফট ছিল, অ্যান্ড রাইসের পরিমাণও পারফেক্ট। খাওয়া দাওয়া শেষে এখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম দেওভোগ শেখ রাসেল পার্ক। ইট পাথরের এত দালানের ভিড়ে একটু প্রশান্তির জায়গা, যেখানে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়, প্রিয় মানুষের সাথে প্রিয় মুহূর্তগুলো করা যায় ফ্রেম বন্দি। নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত এক নির্মল বিনোদনের জায়গা এই শেখ রাসেল পার্ক। এখানে বড় একটা লেক আছে, খেলার মাঠ, রেস্টুরেন্ট, ওয়াকিং স্ট্রিট সহ চারপাশে গাছপালা দিয়ে ঘেরা বেশ মনোমুগ্ধকর একটা প্লেস। নগরবাসীর প্রশান্তির জন্য এই জায়গাটা অত্যন্ত নান্দনিক। নারায়ণগঞ্জে ঘুরতে আসলে আপনাকে অবশ্যই এই শেখ রাসেল পার্কে আসতেই হবে। আমরা এখানে অবস্থিত পার্ক লাউঞ্জ রেস্টুরেন্ট থেকে 2টা আইসক্রিম নিয়েছি। যাই হোক, আমাদের হাতে সময় সংক্ষিপ্ত, তাই এখান থেকে বের হয়ে একটা রিক্সায় করে আবারও চলে আসলাম চাষারায়। এইখানে অনেক বিজি একটা এরিয়া, সো অলওয়েজ ট্রাই করবেন সাবধানে রাস্তা পারাপার হওয়ার। উৎসব পরিবহনের 55 টাকা জনপ্রতি ভাড়ায় সানসেট দেখতে দেখতে আবারও চলে গেলাম ব্যস্তনগরী ঢাকায়। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।